বন্ধুরা সবাই কেমন আছো? আবার আজকে অনেকদিন পরে আরেকটা রান্নার ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো আজকে বানাচ্ছি নিরামিষ মোচা। এই যে মোচাটাকে দেখো হকিং সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে হচ্ছে গিয়ে আলুটাকেও ভেজে তুলে নিয়েছি। আর এরমভাবে ডুমো ডুমো করে আলু কেটে আলুটাকে ভেজে তুলে নিয়েছি। আর এখানে কড়াইতে সাদা জিরে, তেজপাতা, টমেটো, আদা বাটা, আর সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, টমেটো আর আদা বাটা দিয়েছি। এই যে টমেটো আর আদা বাটা, নুন আর হলুদ দিয়ে মশলাটাকে কষাচ্ছি। এতে একটু লঙ্কা গুঁড়ো দেবো আর এর সাথে জিরে গুঁড়োও দেবো। এবার এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো হচ্ছে গিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে কষাবো, তারপরে মোচাগুলো দেবো। তারপর একটু জল দিয়ে দিই এর মধ্যে। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিলাম একটু জল। মশলাটাকে এবার কষিয়ে নেবো। দেখো, তারপরে মোচাগুলো দিয়ে দেবো এর মধ্যে। মোচা দিয়ে দিয়েছি, হকিংস থেকে ঢেলে দিয়েছি মোচাগুলোকে। এবার মোচাটা দিয়ে ভালো করে জিনিসটাকে কষাবো, তারপরে ওর মধ্যে আলু দিয়ে কষাবো। তা তোমরা কারা কারা মোচা খেতে ভালোবাসো? আমার তো মোচা খেতে ভালোই লাগে, নিরামিষ হোক আর নারকোল দিয়ে, নিরামিষে নারকোল দিয়েও ভালো লাগে, কিন্তু নারকোল আজকে নেই, সেখানে ঘি গরম মশলা দিয়েই নামিয়ে নেবো। আর এছাড়া চিংড়ি মাছ দিয়ে মোচা, এটাও খেতে খুবই পছন্দ করি। তোমরা কারা কারা মোচা খেতে ভালোবাসো জানিয়ে তো কমেন্ট করে। দেখো, একটু কষানো হয়ে গেলে তারপরে ওতে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নামাবো। মোটামুটি মোচাটা কষানো হয়ে গেছে, তো এর পর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে মোচাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দেবো। যে যেরকম মিষ্টি খাও সেরকম চিনি দেবে। আমার তো নিরামিষ মশলাটা একটু মিষ্টি ভালো লাগে, তো আমি এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো। মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। দেখো, তো চিনিটা দিচ্ছি, দিলাম একটু অল্প করেই। আমার শ্বশুরের যেমন সুগার আছে, ওই জন্য আমি বেশি চিনি খান না, তো একটু চিনি না দিলে তো ভালো লাগবে না খেতে, তো ওই জন্য অল্প করেই চিনিটা দিলাম। আর বাবারটা একটু তুলে নিয়ে তারপরে আরেকটু চিনি দেবো। আমি একটু অল্প করে দিয়ে দিলাম চিনিটা, আর বাবারটা তুলে নেবো, তুলে নিয়ে চিনিটা দেবো। কষানো হয়ে গেছে, মোচাটা থেকে তেলও বেরিয়ে গেছে। হ্যাঁ, আর এই যে আমি দেখো আমার শ্বশুর মশাইয়ের মোচাটা তুলে রেখেছি, ওটাতে আলু ছাড়া, মানে আলুও করিনি, শুধু মোচাটা আর একদম সামান্য একটু চিনি দিয়ে। আর এটার মধ্যে আমরা বেশি চিনি দিয়েছি, আর এর মধ্যে আলুও আছে আমরা খাবো বলে। এবার এটার মধ্যে একটু দিয়ে দেবো ঘি। ঘিটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। বাবারটাতে ঘি দেওয়া হয়নি, বাবারটাতেও ঘি দেবো, মানে এইটা নামিয়ে নিয়ে আবার বাবারটাতে ঘি দেবো অল্প করে। এই যে দিয়ে দিলাম। এরপর গরম মশলা দেবো। দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু গরম মশলা, দিয়ে গরম মশলাটা দিয়ে মিক্স করে দেবো। ঠিক আছে, চলো হয়ে গেছে, রান্নাটা শেষ। এবার আমার শ্বশুরেরটাই শুধু একটু ঘি গরম মশলা দিয়ে নাড়লেই হয়ে যাবে। চলো টাটা। আজকে তো আর নারকোল নেই, তাই নারকোল কুড়িও দিতে পারছি না, এমনি শুধু ঘি গরম মশলা দিয়েই করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আর তোমরা কারা কারা মোচা খেতে ভালোবাসো, নিরামিষ মোচা বা এই চিংড়ি দিয়ে মোচা, তো সেটাও জানিও কমেন্ট করে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও। চলো টাটা সবাইকে।